নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আর সেই সঙ্গে আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় খেয়ে নিচ্ছি 1 কাপ চা, গরম গরম দুধ চা। আর আজ থেকে দেখছি বেশ ঠান্ডা পড়েছে, কুয়াশা তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। তো সেই জন্য জমিয়ে 1 কাপ চা খেয়ে নেওয়া যাক। আর আজ হচ্ছে রবিবার, নভেম্বরের 24। তো সকাল সকাল চিকেন নিয়ে আসাতে চিকেনটা রেডি করে নিয়েছি। চিকেনটাতে একটু গরম জল দিয়ে জলটা ঝরিয়ে রাখলে রান্না করতে খুবই সুবিধা হয়, অযথা জল ওঠে মাংসটাকে জল জল হয়ে ওঠে না আর কি। তো সমস্ত কিছু ফোড়ন দিয়ে দিয়েছি। আর চিকেন রান্না করতে তো মাংসটা রান্না করে নেওয়া যাক। মাংস রান্না করলে আমার আর কোনো টেনশন থাকে না। মেয়ে খেয়ে নেবে দুপুরবেলায়, রাত্রে কিছুটা থেকে যাবে, সকালবেলায় খাবে। তো হাজব্যান্ডের তো ওরা মেয়ে আর বাবা মিলে মাংস হলে আর কোনো ঝামেলা নেই। এবার ওরা যদি এই মাংস ভাত খেয়ে বা রুটি খেয়ে ওদের আর কোনো তরকারি দরকার হয় না, তখন আমারও সুবিধা হয়, আর অন্য কিছু ঝামেলাতে চাই না। আমার একটা হলেই হলো, আমাকে নিয়ে আমি আর ভাবি না, তাই বলে আমি না খেয়ে থাকি না। আমি আমার জন্য কিছু একটা করে নিই। এই রান্নাবান্না শেষ করে নিয়ে তারপর চলে যাব স্নান করতে। এখন কদিন থেকে আমি সকালবেলা স্নান করছি না, জ্বর বা সর্দি কাশি হয়ে যাওয়ার পর থেকে সকালবেলা স্নান করছি না। দুপুরে রান্নাটা সেরে নিয়ে একবারে স্নান সেরে আসছি। তো এদিকে রান্না হয়ে গেছে, আমার মেয়ে এদিকে ভাত নিয়ে বসে আছে, কতক্ষণে খাবে। সকালে সে খায়নি, মাংস হলে মাংস দিয়েই খাবে। সেই জন্য মাংস আনার সঙ্গে সঙ্গে, বরঞ্চ আনার আগে থেকে আমি রেডি করতে থাকি, পেঁয়াজ রসুন আদা মশলা এগুলো রেডি করতে থাকি। আর এদিকে দেখো মাংস হওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে এদিকে খেতে বসে গেছে।